আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া 10টি স্বভাবগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা নরনারীর উপর আমি মনে করি এই 10টি সুন্নাহ যদি থাকে দৈনন্দিন কাজের মধ্যে, দৈনন্দিন আমাদের কালচারের মধ্যে, অর্থাৎ চলাফেরার মধ্যে, তাহলে আমি মনে করি যে আমাদের কোনো যুবক ভাই বোনদের পার্লারে যাওয়া লাগে না, এক্সট্রা সাজতে হয় না। যদি এই 10টি এই আল্লাহ রাসূলের স্বভাবত সুন্নাতগুলো আপনি ইনশাআল্লাহ আঁকড়ে ধরে আপনি ধরতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি বেশি লম্বা করবো না, একটু মনোযোগ সহকারে দেখেন। তার মধ্যে প্রথমেই হলো মোচ কাটা। প্রথমে কি মোচ কাটা? দেখেন আমরা অনেকেই আছে আমাদের মধ্যে, তারা কি এই অনেকে মোচ বড় করে রাখে, অনেক বড় মোচ হয়ে যায়। দেখেন এটা না, মোচের পানি খাওয়া কিন্তু মাকরু। মোচের পানি খাওয়া কি মাকরু। আপনি পানি খাওয়ার সময় আপনার মুখ যদি আপনার গ্লাসের মধ্যে লেগে থাকে, তাহলে কিন্তু সেই পানিটা আপনার জন্য মাকরু হয়ে যাবে। এজন্য মোচ সবসময় কি করবেন, ছোট করে রাখবেন। তারপরে আসেন 2 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। অর্থাৎ কিছুক্ষণ পর পর কিন্তু আমরা ঘেমে যাই, বর্তমানে কিন্তু যে গরম পড়তেছে ভাই, আপনি যদি কিছুক্ষণ পর পর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেন, তাহলে কিন্তু আপনার স্বভাবত সুন্নাতটা কিন্তু আপনি আল্লাহ রাসূলের এই সুন্নাতটা আঁকড়ে ধরতে পারবেন, এবং এর দ্বারা দেখবেন যে আপনার শরীর এবং আপনার দেহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আপনার কাছে একটু ভালো লাগবে, এগুলো পরিষ্কার থাকবে। তারপরে হচ্ছে 3 নাম্বার দাড়ি লম্বা করা। দেখেন আমরা অনেকেই দাড়ি রাখতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়ি কি করো? তোমরা ছেড়ে দাও। দাড়ির উপরে তোমরা কোনো আঘাত করো না। দাড়িতে তোমরা তোমরা এই খুর লাগাবে না, দাড়ি কাটবে না। আমরা কিন্তু দাড়ি কেটে ফেলি, এজন্য দাড়ি লম্বা করতে হবে। 4 নাম্বার হচ্ছে মেসওয়াক করা। দেখেন আমরা বর্তমানে যেই টুথপেস্ট ব্যবহার করে থাকি অথবা পেপসোডেন্ট ব্যবহার করে থাকি, এগুলো দ্বারা যদিও আপনার দাঁত সাময়িকের জন্য মুখে দুর্গন্ধ দূর হয়, কিন্তু দাঁত যদি আপনি পরিষ্কার করতে চান, তাহলে আপনাকে কিন্তু মেসওয়াকের সাহায্য নিতেই হবে। এজন্য আর মেসওয়াকের কিন্তু অনেক অনেক ফজিলত। আপনি যদি মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়ে, আপনি 70 রাকাতের নামাজ পড়ার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। তারপরে আসেন 5 নাম্বার হচ্ছে নাকে পানি দেওয়া। নাকে পানি দিয়ে রাখতে হবে। মানে কি, নাকে পানি দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার নাক পরিষ্কার করা আর কি। অনেকে নাকের মধ্যে ময়লা থাকে, এজন্য নাকে পানি দেওয়ার কথা এখানে আসছে। তারপর হচ্ছে বগলের পশম উপড়ে ফেলা। আমরা অনেকেই আছে যে বগলের পশম উপরে ফেলি না বা এটা পরিষ্কার রাখি না, বগলের পশম আপনাকে উপরে ফেলতে হবে। তারপরে আসেন ভাই, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। দেখেন ভাই, হাদিসে আসছে কিয়ামতের দিন অর্থাৎ কবরে মানুষের সবচাইতে বেশি যে বিষয়টার জন্য শাস্তি দেওয়া হবে, এটি হচ্ছে যে আপনার পেশাবের ছিটা পায়ে বা গায়ে বা কাপড়ে লাগার কারণে। অর্থাৎ পেশাবের অপবিত্রতা থেকে আপনি নিজেকে রক্ষা করলেন না, এর জন্য আপনার সবচাইতে বেশি কবরের মধ্যে আপনার শাস্তি হবে। আমরা সবসময় চেষ্টা করবো যে পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তারপর আসেন শৌচ কর্ম করা। অর্থাৎ বাহিরের কান্ট্রিগুলোতে দেখা যায় অনেকেই দেখবেন যে তারা অর্থাৎ পায়খানা শেষে কিন্তু এই টিস্যু পেপার ব্যবহার করে, টিস্যু দিয়ে মুছে ফেলে, বাস এরপরে কিন্তু আর শৌচ করে না, পানি ব্যবহার করে না। এখানে পানি ব্যবহার করতে হবে ভাই, পানি ব্যবহার করে পরিপূর্ণ পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। তারপরে আসেন, তারপরে হলো যে কুলি করা। এইগুলো কিন্তু স্বভাবত সুন্নাহ, ঠিক আছে। তারপরে হলো কুলি করা, তারপরে হলো হাতের নখ ছোট করা বা নখ কাটা। দেখেন না, এই সুন্নত গুলাকে যদি আমি আঁকড়ে ধরি, আপনার আমার কিন্তু জীবন চালানো সুন্দর হয়ে যাবে। আপনার আমার যে রাসূলের সুন্নত গুলো আমরা আঁকড়ে ধরতে পারবো, এইগুলো করার দ্বারা কিন্তু আপনার অতিরিক্ত ফ্যাশনের কোনো প্রয়োজন হবে না। এই ফ্যাশন গুলোকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনার জীবন দেখবেন যে কত সুন্দর হয়ে যায়।